শত শত বছর ধরে মানুষের মনে গুপ্তধন নিয়ে রয়েছে কৌতূহল। গুপ্তধন নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গল্প ও কল্পকাহিনী। আজ আমরা কথা বলবো অভিশপ্ত ও বিশ্বের সবচেয়ে রহস্যময় গুপ্তধনের দ্বীপ ওক আইল্যান্ডের ঘটনা নিয়ে। কানাডার এই ছোট্ট দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে গুপ্তধন শিকারীদের স্বপ্ন আর হতাশার কেন্দ্রবিন্দু। কেউ বলে এখানে সমুদ্র ডাকাতের ধন লুকানো, কেউ বলে টেম্পলার নাইটদের গুপ্তধন, এমনকি কেউ কেউ বলে এখানে আছে হারিয়ে যাওয়া পবিত্র গ্রেইল। অভিশপ্ত এই গুপ্তধন খুঁজতে গিয়ে এরই মধ্যে প্রাণও দিয়েছেন কয়েকজন। তবুও এই গুপ্তধন পাওয়ার জন্য আজ পর্যন্ত মানুষের চেষ্টা থামেনি। কিন্তু এই ধন পেতে কেন এত বিপদ? কেন বলা হয় অভিশাপ? চলুন তাহলে শুরু করা যাক রোমাঞ্চকর এই গল্পটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওক আইল্যান্ডটি কানাডার নোভা স্কটিয়ার কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এটি বিখ্যাত হয়ে ওঠে 1795 সালে, যখন 3 কিশোর ড্যানিয়েল ম্যাকগিনিস, জন স্মিথ এবং অ্যান্টনি ভন দ্বীপে একটি অদ্ভুত গর্ত আবিষ্কার করেন। তারা খনন শুরু করেন এবং মাটির নিচে কাঠের তক্তা, নারকেলের তন্তু, এমনকি পাথরের উপর রহস্যময় লেখা দেখতে পান। এরপর থেকে এই গর্ত গুপ্তধন শিকারীদের জন্য একটি ধাঁধা হয়ে দাঁড়ায়। এই গর্তটি পরে নাম দেয়া হয় মানিপিট বা অর্থের গর্ত। মানিপিটের গঠন অবিশ্বাস্যভাবে জটিল। প্রতি 10 ফুট খননের পর কাঠের তক্তা পাওয়া যেত, যেন কেউ ইচ্ছাকৃতভাবে কিছু লুকিয়েছে। আরও গভীরে গেলে পাওয়া গেছে নারকেল তন্তু, যা কানাডায় পাওয়া যায় না। একটি পাথরে রহস্যময় লেখা ছিল, যার অর্থ আজও পুরোপুরি বোঝা যায়নি। এছাড়া জলাশয়ের সাথে সংযুক্ত ছিল ফাঁদ, যা গর্তে পানি ঢুকিয়ে খনন বন্ধ করে দেয়। এই ফাঁদগুলি এতই সূক্ষ্ম যে অনেকে বিশ্বাস করেন এটি কোনো সাধারণ সমুদ্র ডাকাতের কাজ নয়। কেউ কেউ বলেন এটি টেম্পোরাল নাইট বা প্রাচীন সভ্যতার কাজ হতে পারে। ওক আইল্যান্ডের গুপ্তধনের সাথে জড়িয়ে আছে একটি ভয়ঙ্কর অভিশাপ। কথিত আছে গুপ্তধন পাওয়ার আগে 7 জন মানুষের মৃত্যু হবে। আজ পর্যন্ত 6 জন মানুষ মারা গেছেন এই দ্বীপে খননের সময়। এই অভিশাপের গল্প দ্বীপের রহস্যকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। হতে পারে এটা সত্যিই অভিশাপ, অথবা জটিল কোনো ফাঁদের ফল। ওক আইল্যান্ডের গুপ্তধন নিয়ে রয়েছে অনেক তত্ত্ব। কেউ কেউ মনে করেন এখানে লুকানো ধনগুলো সমুদ্রের ডাকাতদের ধন, বিশেষ করে ক্যাপ্টেন কিড বা ব্ল্যাক বিয়ার্ডের লুকানো ধন বলে অনেকে মনে করেন। কেউ কেউ মনে করেন মধ্যযুগের টেম্পলাররা তাদের ধন এখানে লুকিয়েছিলেন। কারো মতে সম্ভবত পবিত্র গ্রেইল বা আর্ক অব দ্য কভেন্যান্ট এখানে পাওয়া যেতে পারে। অনেকের ধারণা ফ্রান্সিস বেকনের লেখা শেক্সপিয়রের হারানো পাণ্ডুলিপি এখানে আছে। আবার অনেকে মনে করেন ইনকা বা মায়া সভ্যতার ধনগুলো এখানে থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার হারানো সভ্যতার ধন এখানে আনা হয়েছিল বলে অনেকে মনে করেন। কিন্তু এত বছরেও কিছুই পাওয়া যায়নি। তবে ছোট ছোট সূত্র, যেমন সোনার মুদ্রা, মধ্যযুগীয় ধাতব বস্তু, ট্রেজার হান্টারদের আশা জিইয়ে রেখেছে। 2006 সাল থেকে রিক এবং মার্টি ল্যাগিনা নামক 2 ভাই এই দ্বীপে গুপ্তধনের খোঁজ করছেন। তাদের প্রচেষ্টা দ্য কার্জ অফ ওক আইল্যান্ড নামক টিভি শোর মাধ্যমে বিখ্যাত হয়েছে। তারা আধুনিক প্রযুক্তি, ড্রিলিং মেশিন এবং সোনার সন্ধানী যন্ত্র ব্যবহার করছেন। তারা কিছু আকর্ষণীয় জিনিসও পেয়েছেন, যেমন মধ্যযুগীয় ক্রস, যা টেম্পলার নাইটদের সাথে যুক্ত হতে পারে। এছাড়া পুরানো কাঠের কাঠামো, যা মানিপিটের অংশ হতে পারে। আরও পেয়েছেন ধাতব বস্তু, যা গুপ্তধনের সন্ধান দিতে পারে। কিন্তু এখনও সত্যিকারের গুপ্তধন বলতে যা বোঝায় তা পাওয়া যায়নি। তবে ল্যাগিনা ভাইয়েরা হাল ছাড়েননি।
অভিশাপের কথা অনেকেই বিশ্বাস করেন, কারণ এই দ্বীপে খননের সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি হয়তো প্রাকৃতিক গ্যাস বা জটিল ফাঁদের কারণেই হয়েছে। তবুও 7 জনের মৃত্যুর কথা মনে হলে শিহরণ জাগে। এখনও একজনের মৃত্যু বাকি। তবে কি ধন পাওয়ার আগে আরেকটি দুর্ঘটনা ঘটবে? ওক আইল্যান্ড শুধু গুপ্তধনের গল্প নয়, এটি মানুষের কৌতূহল ও স্বপ্নের প্রতীক। শত শত বছর ধরে মানুষ এখানে এসেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, কিন্তু ধন পায়নি। তবুও গল্পটি আমাদের টানে, কারণ এটি শুধু ধন নয়, ইতিহাসের একটি ধাঁধা। বন্ধুরা, ওক আইল্যান্ডের অভিশাপ কেমন লাগলো? আপনি কি মনে করেন এখানে সত্যিই গুপ্তধন আছে, নাকি এটি শুধুই একটি মিথ? কমেন্টে আপনার মতামত জানান। পরের ভিডিওতে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরব। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।